দোলাইয়ে 10 পতন, জীবন্ত উদ্ধার এক পরিবারের 4 জন, আচমকা 10 পতন। গত রাত দোলাইয়ে পাহাড়ের নিচে গড়ে তোলা নির্মীয়মান একটি বাড়িতে এই 10 পতনের ঘটনা ঘটেছে। গড়ে তখন 4 সদস্য ছিলেন, প্রত্যেকেই মাটি চাপা পড়েন। বিকট শব্দ এবং চিৎকার চেঁচামেচি শুরু হলে জড়ো হন পড়শিরা। তারা 4 জনকেই জীবন্ত উদ্ধার করতে সক্ষম হন। সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কাল। চারজন তো ও অন্তই বাগরছি না হল্লা হরাইয়া মাটি হরাইয়া তিনটা নিনা দিয়ে করিয়া আচ্ছা স্বামী আচ্ছা আমি এই মাত্র তারপরে আমি মানে ঘটনার আধা ঘন্টা আগে আমি কাছ থেকে খালি ঘর গেছি খালি আচ্ছা। ঘরে গিয়ে মানে সান্টান করে খালি খাওয়া বইছি আচ্ছা। তখন একটা চিল্লা চাল্লা একটা আওয়াজ শুনছি, আওয়াজ শুনি আমি আইছি। আচ্ছা। তারপরে শুনি এরকম ঘটনা, তারপরে আমরা এখান থেকে মানে উদ্ধার করছি। মাটি মানে সম্পূর্ণ মানে মাটি চাপা পড়া আসলো। ওই ওই মেয়েটা বয়স কত হইব? 10 বছর। আচ্ছা, যার বাড়ি তার নামটা কিতা? মহেশ কিতা? মহেশ। খেয়ে আসলা এই সময় মানে যারা উদ্ধার করছে। হ্যাঁ আচ্ছা, কিতা হইল ঘটনাটা কোসেন? মাটি পড়ে গেছে। আমি সব ডাকিছি, আমার ভাই বাতিজার সব আমি হাতে মারে ডাকিয়া আনলাম। তো দরজা খুলতাম পারি না, আমি আমার বাতিজা ভাইয়ে কানিয়া দরজা ভাঙিয়া ভিতরে আমার বেটা বেটা বার করছে, ছোট নানা করে বার করছে, আর পুড়িয়া ভাই না বাদে বেড় সের খাটিয়া উঠে আর বার করছে, বাদে মাটি উঠি পুড়িয়া গিয়া বাদে ও বাচ্চার বাদ। তুমি কিতা দেখছো? আমি তো মদ গাইয়া চিল্লা চিল্লি করো নি রে বুঝছো নি মানুষ পারে দেখি মানুষ উড়াইতরা। আমি আইসি আইয়া দেখি তোমার কোনো মাটি উড়ছে পড়ার বাদে দেখি তারা খুদিতরা বললাম তারা মেনা বাগরটা পারত না। কয়জন আসলা এই সময় মাটির তলে? মাটির তলে একজন। আচ্ছা, আমি একজন পাইছি। ও আমি নিজে লাগিয়া টিন টান করে আমার হাত কাটিয়া লাড়ি কাটিয়ে আমি মেনারে বাগর। আচ্ছা, যারা যে মাটির তলে আসলো মানে তারা কেমন জখম হয়েছে? মানে বাচ্চা একটা বেশি জখম হয়েছে। মানে টোটাল কয়জন আসলো মাটির নিচে? মাটির নিচে আচ্ছা, এখানে মাটিটা কিরকম আইছে? মানে মাটিটা কিরকম মানে কি?